অনেক দিন থেকেই ভাবছিলাম মেথি শাক দিয়ে মেথি পরোটা বানাবো। মেথি পরোটা খুব একটা আমার খাওয়া হয়নি, আমি প্রথমবার বানিয়েই খাবো। তো চলো তোমাদের সাথেও আজকে রেসিপিটা শেয়ার করে নিই। মেথি শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ছোট্ট ছোট্ট করে মেথি শাকটাকে কেটে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে আটা, সাথে রসুন বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি জোয়ান, যেটা হাতের মধ্যে একটু ক্রাশ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাক চপ করে নেওয়া, লেবুর রস, আর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কিন্তু শাকের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল, দিয়ে ভালো করে আবারও আটার সাথে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কিন্তু একটা যেমন আটা মাখা হয় রুটির জন্য, সেরকম একটা ডো করে নেব। এবার এর মধ্যে কিন্তু গোল গোল করে এইভাবে লুচির মতো বা রুটির মতো করে আমি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাতে লুচিও বানাতে পারো, এগুলোকে ছোটো ছোটো পুরির মতো করে বেলে ভেজে নিতে পারো তেলে। বাট আজকে আমি পরোটা বানাবো, সেভাবে কম তেল দিয়ে বানাবো। বাটার দিয়ে বানাচ্ছি আর কিছুটা তেল দিয়ে বানাচ্ছি। বেলা হয়ে গেলে রুটির মতো অল্প তেল বা বাটার দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের মেথি শাকের পরোটা একদম রেডি। আমি প্রথমবার বানিয়েছি এবং তোমাদের সাথে আজকে রেসিপিটাও শেয়ার করে নিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব সিম্পলভাবে বানিয়েছি, খুব একটা বেশি কঠিন নয়। আর এইভাবে মেথি পরোটা বানিয়ে কিন্তু তোমরা চাইলে কিন্তু অ্যাজ এ ট্রাভেলিং ফুড হিসেবেও নিতে পারো। এছাড়াও কিন্তু বাড়িতেও ব্রেকফাস্টে কিন্তু বানাতে পারো, এছাড়াও রাতের খাবারও বানাতে পারো। একদমই তেতো লাগেনি। এই মেথি শাকটা একটু তেতো তেতো ব্যাপার থাকে, বাট এইভাবে কিন্তু বানালে মেথি শাকটা একদম তেতো ছিল না, আর খেতে ভীষণ ভালো ছিল। আমি আজকে আলু ভাজা তার সাথে একটুখানি আমলকির আচারের সাথে আজকে মেথি পরোটাটা সার্ভ করেছি। তোমরা চাইলে যে কোনো তরকারির সাথেও খেতে পারো, ভীষণ টেস্টি। অ্যাজ এ শুধুমাত্র মেথি পরোটা এমনিও খাওয়া যেতে পারে, ভীষণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।